জান্নাতে কি ছেলে ও মেয়েদের আলাদা হবে? মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আর স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এটা কিভাবে কি? জান্নাত কি ছেলে ও মেয়েদের আলাদা হবে? এটা আমি বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকের জন্য তো আলাদা জান্নাত, তার সাথী থাকবে আলাদা, হুর গেলমান যেটা আছে আলাদা। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এটা ঠিক আছে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, কিন্তু এই স্ত্রীর বা স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এটা হাদিস না, এটা বানানো কথা। আমরা নিজেরা বানিয়েছি খেদমত নেওয়ার জন্য, আমাদের খেদমত করা লাগবে, এটা ঠিক আছে। এটা আর কি এত প্রশ্ন, বাবা বাবা এত পড়তেই লাগবে অনেক সময়। এটা মনে হচ্ছে কোনো মায়ের একটা প্রশ্ন। আমি দেখবো ইনশাআল্লাহ, মোনাজাতের পরে দেখছি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মোনাজাতটা বসে করেন ভাই, বসে বসে বসে। হ্যাঁ, মোনাজাত তো যেখানে আছেন ওখানে বসেন। মোনাজাত বসে করেন, মোনাজাত শেষ হোক, গাড়ি থেকে বইটা নিয়ে বাড়ি যাবেন, বসে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, গভীর রজনী, এখন রাত 11:30 পার হয়ে গেছে। দুনিয়ার কোন মানুষের কথা শোনার জন্য আমরা এত রাত জেগে থাকি না। তোমার কালাম শোনার জন্য যারা এত পাগল, এই নাটোরের মানুষগুলোকে ওমরের মতো বানিয়ে দাও। এই মাহফিলের আয়োজন যারা করেছে এলাকার মানুষকে সাথে নিয়ে, রব্বুল আলামিন, তোমার কোরআন প্রসার হবে, প্রসার হবে, এই নিয়তে যারা এগিয়ে এসেছে প্রত্যেকের দিকে তোমার রহমত এগিয়ে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাহবুবুল আলমকে মঞ্জুর করো, তার ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আমাদের প্রধান অতিথি সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলো ভাই অসুস্থ, আসতে পারেন নাই, কিছুক্ষণ আগে দোয়া চেয়েছে, আল্লাহ তুমি শেফায়ে কামেলা আজেলা নসিব করো। তার জীবনের ভালো কাজগুলো মঞ্জুর করো, অন্যায় কাজ জীবনে মানুষ হিসাবে করলে এগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, তোমার ইলমে যদি জানা থাকে জনগণের খেদমত হবে, তোমার ইসলামের কাজ হবে, মেহেরবানি করে তার দায়িত্বশীল বানিয়ে দাও। যত অতিথি এখানে এসেছে অনেকগুলো মানুষের নাম তারা দিয়েছে। যে ভাই এখানে এসেছে, রহিম নওয়াজ ভাই, আসাদুজ্জামান আসাদ ভাই, জেলুর রহমান, মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম, মাহতাব আলী সহ এলাকার গণ্যমান্য যারা এসেছে, প্রত্যেকটি মানুষকে তুমি আবু বকরের মতো বানিয়ে দাও। সম্মানিতা মা বোনদেরকে তুমি খাদিজাতুল কুবরার মতো তৈরি করে দাও। 3টা বছর জালেমের জেলখানায় আমি অসুস্থ হয়ে গেছি, আল্লাহ তুমি আমার কণ্ঠটা আগের মতো ছেড়ে দাও, আমার শরীরটা তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও। রব্বুল আলামিন, এলাকায় মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে আজকে ক্ষমা করে দাও। এই মাদ্রাসার যত প্রয়োজন আছে আল্লাহ এলাকার মানুষের দিল মন চকিয়ে দাও। এমন বান্দা তুমি রেডি করে দাও যাদের টাকা ব্যাংকে ছাতা পড়ে যাচ্ছে, কাজ হয় না, ওই টাকাগুলো দিন প্রচারে, দিন শিক্ষায় কাজে লাগাও। আগামীর দেশ তুমি কোরআন দিয়ে চালানোর তৌফিক দিও। যারা দায়িত্বে আসবে এই মানুষগুলোকে সততা দান করো। রব্বুল আলামিন, দোয়া চেয়েছে আজকে আমার অপু ভাই তারেক জিয়া সাহেবের জন্য, বেগম জিয়ার জন্য, এটা তাদের জীবনকেও তুমি মাফ করে দাও, তাদেরকে শেফায়ে কামেলা আজেলা নসিব করো। আমার অপু ভাই, গিয়াসউদ্দিন মামুন ভাই সহ আমার জেলখানার যত ভাই দোয়া চেয়েছে আজকে আসার সময়, প্রত্যেকের জীবনের নেক মাকসাদ পূরণ করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলেই যেন জীবনের শেষ কথা এটা আমাদের মুখে জারি হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।